মাত্র 1 কাপ আটা এবং একটি মাত্র ডিম দিয়ে এত সুন্দর নরম তুলতুলে মজাদার একটি নাস্তা রেসিপি আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এটা আপনারা বিকেলের নাস্তা অথবা মেহমান আসলেও কিন্তু এটা ঝটপট বানিয়ে দিতে পারেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি মজার নাস্তা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে আমি একটি মাত্র ডিম এবং 1 কাপ আটা দিয়ে একটি মজাদার নরম তুলতুলে নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তো এজন্য আমি এখানে প্রথমে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ আটা মেপে আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটি মাত্র ডিম, দেখতেই পাচ্ছেন। তো এই তো এখানে আপনারা আটা ময়দা যে কোনোটা দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে আটা নিয়েছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে আমি এর ভিতরে ডিমটা ভেঙে নিলাম। ডিমটা নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি এই যে হাফ বাটি চিনি। তো এখানে আমি চিনিটা একবারেই সম্পূর্ণ চিনিটা দিব না, আমি অল্প অল্প করে চিনিটা অ্যাড করে দেব। আর আমার কিন্তু এখানে সম্পূর্ণ চিনিটা লাগবে না। তো চিনিটা দিয়ে আমি একটা কাঁটার চামচের সাহায্যে এই যে এরকম একটু ফেটে নিচ্ছি। চিনির দানাগুলো একটু ফেটে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব ইস্ট। এই তো দেখুন, তো কোনো চামচ মেপে দেইনি, আমি ইস্টের যে ঢাকনাটা ওটা দিয়ে আমি সম্পূর্ণ ভরে দেইনি, খালি করে ইস্ট দিয়ে দিয়েছি। তো এখানে কোনো গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে করে গুলে তারপরে আমি এখানে এখন দিয়ে দেব আটা। তো আপনারা চাইলে লবণটা এখন দিয়ে দিতে পারেন, আমি এখন দেইনি, লবণটা আমি একটু পরে অ্যাড করে দিব। তো তারপরে আমি হাত দিয়ে এটাকে আস্তে আস্তে করে মিক্স করে তারপরে এই তো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে তো আমি এখন মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু প্রথমে খুব স্টিকি স্টিকি ভাব থাকবে, কিন্তু যখন এটাকে ভালো করে মথে নেবেন, মথে নিতে নিতে কিন্তু এটা হাত থেকে ছেড়ে আসবে। তো তারপরে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি হাতে, তেল দিয়ে তারপর এটা আমি ভালো করে মথে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে এখানে দিতে পারেন কুসুম গরম পানি, কিন্তু এখানে কুসুম গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি। তো আমি একটি মাত্র ডিম এবং এই যে হাতে একটু করে তেল নিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মথে নিয়েছি। তো এই তো দেখুন, তারপরে কিন্তু এটা মথে না হয়ে গেলে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রেখে দিলেই এনাফ, বেশি রাখার প্রয়োজন নেই। একটু গরম জায়গা বা যে কোনো জায়গায় 10 মিনিট রেস্টে রেখে দেবেন। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখুন, এটা কিন্তু অনেকটাই ফুলে আসছে, ক্যামেরাটা আমি দূর থেকে ধরেছি তাই বোঝা যাচ্ছে না। তো তারপরে আমি এর ভিতরের বাবুলটা এটা বের করে দিচ্ছি একটু হাত দিয়ে প্রেস করে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব নরম স্মুথ একটা ডো হয়েছে। তারপর আমি এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। এই কালো জিরেটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। যখন পিঠাটা আপনারা খাবেন তখন কিন্তু এই কালো জিরেটা মুখে পড়বে, কামড়ে কামড়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই তো তারপরে আমি একটু মথে নিয়ে এই যে এখন আমি একটা ফিরে নিয়েছি, নিয়ে এখানে আমি কিছুটা ডো নিচ্ছি। তো এটা কিন্তু একটু স্টিকি থাকবে, এটা কিন্তু আপনারা টেনে একেবারে রুটির মতো কিন্তু এটাকে বেলে নিতে পারবেন না। তো এটাই হচ্ছিল না, তারপরে আমি এখানে কিছুটা আটা ছিটিয়ে দিলাম। দিয়ে তারপরে তো দেখুন আটা দিলে পরে এটা পিছলি হয়ে যাচ্ছে, আবার না দিলে এটা লড়তেছে না। তো এরকম করে একটু টেনে টেনে, এটাকে তো রুটির মতো করার কোনো প্রয়োজন নেই, এটা বেঁকা হোক যেরকমই হোক একটু বেলে নিয়ে তারপরে এই যেরকম একটু কুকি কাটার নিয়ে নিয়েছি আমি, এই কাটারগুলোর সাহায্যে আমি এখন এখানে ডিজাইন করে কেটে নিব। আপনারা গোল গোল করেও কেটে নিতে পারেন বা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো আমার কাছে এগুলো ছিল তাই আমি এগুলো দিয়ে এখানে এখন কেটে নিচ্ছি। এখানে 4 রকমের থাকে,
তো এগুলো দিয়ে আমি এই যেরকম করে কেটে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে। আর এই যে কাটারটা এটাও একটু আটার ভিতরে ঢুই করে তারপরে কেটে নেবেন, তাহলে খুব সুন্দর করে কাটা হয়ে যাবে, নাহলে কিন্তু লেগে ধরে যেতে পারে। এটা দেখুন আমি কিন্তু সবগুলো কিন্তু এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হার্ট শেপ আছে, তারপরে গোল শেপ আছে, এই যে 4টা আছে ডিজাইন আছে। তো আমি এই দুটো ডিজাইন করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো তারপরে এখান থেকে যে বাকি যে ডোটুক থাকবে, এটা যেহেতু আর এটা কিন্তু ফুলে যাচ্ছে, তারপরে চেপে দিলে কিন্তু এটা আবারও পাতলা হয়ে যাচ্ছে। এই তো দেখুন আমি মাঝের অংশটুকু চেপে চেপে একটু পাতলা করে নিয়ে তারপর এটা কেটে নিচ্ছি। তাহলে কিন্তু এটা এখানে যেহেতু ইস্ট দেওয়া, যার কারণে এটা কিন্তু ফুলে যায় একটু পরপরেই। তো এই তো সবগুলো কেটে নিয়েছি। এবার এই ডোটা কিন্তু ফেলে দেবেন না, এর সঙ্গে আবার আমি কিছু ডো অ্যাড করে আবারও আমি রুটির মতো করে নেব, একটু বেলে নিয়ে তারপরে আমি আবারও কেটে নেব। তো অতটা আমি ভিডিও করে দেখাবো না, যেহেতু আমি একই রকম কেটে নিচ্ছি, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এই তো দেখুন আমি কিন্তু আবারও রুটির মতো করে নিয়েছি। এভাবে করে কিন্তু আমি আবারও এই যে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে করে খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু খেতে খুবই মজার হয়। আর এটা কিন্তু খেতে খুবই এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। এই তো দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি। তো তেল দিয়ে নিয়ে তারপরে এটা যতটা সহজ, হাত দিয়ে এটা কিন্তু বেলনা দিয়ে বেলে নিতে হচ্ছে না, এটা হাত দিয়ে প্রেস করলেই কিন্তু বলে যাচ্ছে। আর কাটাও কিন্তু খুব সুন্দর সহজ হচ্ছে এবং কাটার পরে দেখতেও খুবই সুন্দর লাগছে। কিন্তু এটা আপনারা কাটার 1 থেকে 1.5 সেকেন্ডের ভিতরেই দেখবেন এগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে তেল দেওয়ার কারণে। এগুলো ফুলে ডাবল হয়ে ডিজাইনগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখুন এগুলো কিন্তু আমি প্রথমে কেটে নিয়েছি, কিন্তু এগুলো একেবারে যেরকমই ছিল সেই রকমই আছে। আর তেলেরগুলো দেখুন একেবারে নষ্ট হয়ে গেছে। তো আপনারা কিন্তু এখানে তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন না, এখানে একটু আটা বা ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে এগুলো বানাবেন। তেল দিলে কিন্তু এর ডিজাইনগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো তারপরে দেখতেই পেলেন আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল, আপনারা একেবারে ডুবো ডুবো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে অল্প তেল দিলেই হয়ে যাবে। আর এগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এটা ভাজতে কিন্তু খুব সময় লাগে না, কারণ এগুলো তো আমি আগে থেকেই রেস্টে রেখে দিয়েছি। তো এটা হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে। তো মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে তারপরে আমি এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ। তো এই তো দেখুন এগুলো কিন্তু ফুলে গেছে। আপনারা চাইলে এখানে ডুবো তেল ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে ডুবো তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা যায়। এই তো দেখুন এগুলো কিন্তু ফুলে একেবারে ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন। তো নাস্তাগুলো কিন্তু খুবই সহজে তৈরি করা যায়, দেখতেই পেলেন কত সহজে একটা মজাদার নাস্তা তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। আর এই তো দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। এটা আপনারা বিকেলের নাস্তা হিসেবে চায়ের সঙ্গেও খেতে পারেন, অথবা মেহমান আসলেও কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে দিতে পারেন। শুধু 10 মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে। এই তো দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু খুবই সুন্দর, এটা আমি ভাঙিনি, সরি আমার মেয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছে। তো ও কিন্তু ভাঙতে আবার বলছে যে আমি একটু খেয়ে নিই আগে। তো 1 পিস খেয়ে নিয়েছে। এই তো দেখুন ভিতরটা কিন্তু একেবারে সফট হয়েছে আর আর কালো জিরে দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।